আমরা চাঁদা নেইনি, আমরা কোনো টেম্পো স্ট্যান্ডের দখল নিয়ে কারোর সাথে ঝগড়ায় জড়াইনি এবং দখল করিনি। এই গণভোটে বাহ্যিকভাবে যাই হই, ভিতরে ভিতরে কেউ না খুশ। আমাদের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। আমি তো শুনতে পাচ্ছি এই পাল্লার মাপে ইনশাআল্লাহ আমরা কোনো কম বেশ করব না। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, দুটি ভোট সামনে রেখে 12 তারিখ আমাদের খুব কাছাকাছি চলে আসছে। একটি ভোট হচ্ছে গণভোট, অতীতের বস্তমূলক রাজনীতি এবং রাজনৈতিক বন্দোবস্তকে পরিবর্তন করে নতুন রাজনীতির সূচনা করা, এবং সেই রাজনীতি হবে জনগণের রাজনীতি। এই রাজনীতি কোন পরিবার বা কোন দলের রাজনীতি হবে না। যেদিন সমাজে ন্যায় এবং ইনসাফ কায়েম হবে, সত্যিকার অর্থে সেদিনই 18 কোটি মানুষের বিজয় হবে। এই গণভোটে বাহ্যিকভাবে যাই হই, ভিতরে ভিতরে কেউ না খুশ। এই গণভোট হলে আর ফ্যাসিবাদী কায়দায় দেশের শাসন শাসন চালানো যাবে না। এই গণভোট হলে জনগণের সম্পদের উপর হাত দেওয়া যাবে না। এই গণভোট হলে দলীয় চাঁদাবাজির রমরমা ব্যবসা চলবে না। এই জন্য কেউ কেউ গণভোটে সন্তুষ্ট না, কিন্তু মুখ খুলে বলতে পারছেন না, কারণ 18 কোটি মানুষ গণভোটের হায়ের পক্ষে। 18 কোটি মানুষ এখন পরিবর্তন দেখতে চায়, পুরোনো ব্যবস্থায় আর ফিরে যেতে চায় না। গণভোটে হা মানেই হচ্ছে আজাদি, গণভোটে না তার মানে হচ্ছে গোলামি। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আমরা নির্দ্বিধায় কথা বলতে পারি, আমাদের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। আমি তো শুনতে পাচ্ছি এই পাল্লার মাপে ইনশাআল্লাহ আমরা কোনো কম বেশ করব না। যার যেখানে যেটা পাওনা তাদের হাতে আমরা সেটা তুলে দেওয়া হবে আমাদের নৈতিক দায়িত্ব। যদি আল্লাহ তাআলা তার আসমানি ফয়সালার মাধ্যমে এই জমিনের মানুষদের খেদমত করার সুযোগ আমাদেরকে দান করেন, সে সুযোগটা আসবে জনগণের হাত দিয়ে। রাখা হচ্ছে জনগণের হাত 12 তারিখ। আমরা বলেছি হাতে ভারী কোনো সম্পদ আমরা নিয়ে আসতে পারিনি, বুক করা ভালোবাসা এবং সহমর্মিতা নিয়ে এসেছি। আপনাদের দুঃখের অংশীদার হতে এসেছি। দুঃখ কতটা দূর করতে পারবো জানি না, কিন্তু দুঃখের অংশীদার হতে। এখন আমাদেরকে অনেকে জুজুর ভয় দেখা, সবাই লাভ হবে না। এ দলটা তিলে তিলে জ্বলে জ্বলে পরীক্ষিত হয়ে উঠেছে। এই দলের অন্তরে সারা বাংলাদেশ 18 কোটি মানুষ, কোন বিশেষ দল নয়, গোষ্ঠী নয়, ধর্ম নয়। আমরা সবাইকে আমাদের অন্তরে ধারণ করি। 5 আগস্ট মুক্তি দেওয়ার পর রাতারাতি অনেকের চেহারা পরিবর্তন হয়ে গেল। অবশ্যই যশোরের মানুষ যেহেতু আদি বুনেদি মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, যশোরে আপনারা যাই বলেন এখানে কেউ চাঁদাবাজি করে না। এখানেও চাঁদাবাজি করে? এখানে কোনো স্ট্যান্ডম্যান দখল হয় না, তাই না? এখানে হয়। এখানে কেউ তো মামলাবাজি করে না, তাও করে। মামলাবাজি করে জনগণকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। একজন মানুষকে মিথ্যা অভিযোগে আপনার মামলার অন্তর্ভুক্ত করবেন না। আপনারা শুনে খুশি হবেন, হাজার হাজার মামলা সারা দেশে আমরা করি নাই, সিম্বলিক কিছু মামলা করেছি। 8টি মামলায় আসামি মাত্র 1জন, দ্বিতীয়জন আমরা খুঁজে পাইনি, তাকে কেন আমরা মামলার আসামি করব? আমরা চাঁদা নেইনি, আমরা কোনো টেম্পো স্ট্যান্ডের দখল নিয়ে কারোর সাথে ঝগড়ায় জড়াইনি এবং দখল করিনি, আমরা কোনো মামলা বাণিজ্য করিনি, আমরা কোনো মা বোনের ইজ্জতের দিকে চোখ ফেলেও তাকাইনি, এবং আমরা কারো কোনো অধিকার হরণ করিনি।